নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমেরিকার মধ্যস্থতায় ভারত পাকিস্তান সম্মত পূর্ণ যুদ্ধবিরতিতে, ট্রাম্পের ঘোষণা। সংবেদনশীলতার রক্ষায় টিভি চ্যানেলগুলোকে সাইরেন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ কেন্দ্রের। অপারেশন সিঁদুরে নিহত 5 জঙ্গির পরিচয় প্রকাশ্যে, রয়েছে মাসুদ আজহারের আত্মীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নতুন আন্তর্জাতিক শান্তি উদ্যোগের বড় সাফল্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দাবি করলেন ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে লেখেন, আমেরিকার মধ্যস্থতায় রাতভর চলা কঠিন আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারত ও পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি দুই দেশের নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, বাস্তববোধ এবং অসাধারণ বুদ্ধিমত্তা প্রদর্শনের জন্য ভারত ও পাকিস্তানকে অভিনন্দন জানাই। যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারও নিশ্চিত করেছেন যে ইসলামাবাদ এবং নয়াদিল্লি এই বিষয়ে একমত হয়েছে। তিনি জানান, যদি ভারত যুদ্ধবিরতির পথে এগোয়, পাকিস্তানও তা মেনে চলবে। আন্তর্জাতিক মহলও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘ একে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধবিরতি নিয়ে ইতিমধ্যে ভারতের তরফেও আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। কূটনৈতিক মহলে আশাবাদের হাওয়া বইছে যে এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে শান্তির সম্ভাবনা আরও জোরদার করবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও পরিস্থিতি এখনো ভঙ্গুর। উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস দূর করতে হলে গঠনমূলক সংলাপ এবং আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখতে হবে। 15:35 hours earlier this afternoon, it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে টিভি চ্যানেলগুলোকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। বিশেষ কোনো জনসচেতনতামূলক অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে সিভিল ডিফেন্সের সাইরেন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। শনিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অহেতুক ও বারবার সাইরেনের শব্দ ব্যবহারে মানুষের মধ্যে সঠিক সময় সেই শব্দের তাৎপর্য হারিয়ে যেতে পারে। দমকল, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড বিভাগের ডিজির তরফে প্রকাশিত বিবৃতিতে 1968 সালের সিভিল ডিফেন্স আইনের উল্লেখ করে বলা হয়েছে, সব টিভি সংবাদ মাধ্যমকে অনুরোধ করা হচ্ছে আপনারা কোনো অনুষ্ঠানে যেন এয়ার রেড সাইরেনের শব্দ ব্যবহার না করেন। শুধুমাত্র জনসচেতনতামূলক উদ্দেশ্যে এর ব্যবহার করা যেতে পারে। বিবৃতিতে আরো বলা হয়, যদি মানুষ সাইরেনের শব্দকে নিত্যদিনের স্বাভাবিক ঘটনা বলে ধরে নেয়, তাহলে জরুরি মুহূর্তে সেই শব্দের গুরুত্ব হারাবে, যা বিপদের সময় ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। উল্লেখ্য, সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের পাল্টা অপারেশন সিঁদুর অভিযান এবং সীমান্তে গোলাবর্ষণের কারণে টেলিভিশনে যুদ্ধ সংক্রান্ত খবর প্রচারে সাইরেনের ব্যবহার বেড়েছে। সেই প্রেক্ষিতেই এই সতর্কতা। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে অপারেশন সিঁদুর অভিযানে নিহত 5 জঙ্গির পরিচয় সামনে এলো। সূত্র উদ্ধৃত করে ডিডি নিউজ এবং এএনআই জানিয়েছে, ওই 5 জনের মধ্যে 2 জন লস্করে তৈবা ও 3 জন জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য। এদের মধ্যে রয়েছে কুখ্যাত জৈশ নেতা মাসুদ আজহারের 2 আত্মীয়। নিহতদের মধ্যে লস্করের জঙ্গি মুৎসার খাতিয়ান খাস ওরফে আবু জন্দরের নাম উঠে এসেছে, যার শেষকৃত্য অনুষ্ঠানে পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল এবং জামাত উদ-দাওয়া নেতা হাফিজ আব্দুল রাউফ উপস্থিত ছিলেন বলে দাবি সূত্রের। মুৎসার ছিল মুরিদকে অঞ্চলে লস্করের দায়িত্বপ্রাপ্ত নেতা। একই অভিযানে মারা যায় খালিদ ওরফে আবু আকাশা নামে আরো এক লস্কর জঙ্গি, যার বিরুদ্ধে কাশ্মীরে একাধিক হামলার অভিযোগ রয়েছে। আফগানিস্তান থেকে অস্ত্র পাচারে তার যুক্ত থাকার প্রমাণও মিলেছে বলে সূত্রের দাবি। জৈশ জঙ্গিদের মধ্যে নিহত হয় হাফিজ মোহাম্মদ জামিল, যে মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে ছিল এবং
কট্টরপন্থী প্রচারে যুক্ত ছিল। নিহত হয় মোহাম্মদ ইউসুফ আজহার, যে ছিল জৈশের অস্ত্র প্রশিক্ষক ও 1999 এর আইসি 814 অপহরণকাণ্ডে ওয়ান্টেড। অভিযানে নিহত তৃতীয় জৈশ জঙ্গি মোহাম্মদ হাসান খান কাশ্মীরি বংশোদ্ভূত এবং জৈশের কাশ্মীর অঞ্চলের অন্যতম কমান্ডার। ভারত সরকার আগে জানিয়েছে এই হামলা ছিল একান্ত জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে চালানো প্রতিরক্ষা পদক্ষেপ। পাকিস্তানের দাবি এই হামলায় তাদের নাগরিকদের মৃত্যু হয়েছে, তবে ভারত এখনও নিহত জঙ্গিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। শিলচর জয়ন্তিয়া সড়কের দুরবস্থা অব্যাহত। সামান্য বৃষ্টিতেই কাঁদায় পরিণত হচ্ছে এই গুরুত্বপূর্ণ সড়কটি। বিশেষ করে বিহারে বাজার সংলগ্ন এলাকায় পরিস্থিতি অত্যন্ত বেহাল। আশা মানা প্রকল্পে নির্মাণাধীন এই রাস্তা এখন স্থানীয়দের কাছে এক দুঃস্বপ্ন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিদিন দুর্ঘটনা, যানজট ও দুর্ভোগে ভুগছেন সাধারণ মানুষ। শনিবার সকালেও পাথর বোঝাই একটি লরি উল্টে যায় রাস্তায়। বরাত জুড়ে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। স্থানীয়দের অভিযোগ, 1 বছর আগে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হলেও এখন পর্যন্ত নেই কোনো টেকসই সংস্কার। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী, পাতলা রড। একের পর এক দুর্ঘটনা ও অনিয়ম সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো কার্যকরী পদক্ষেপ। এ ব্যাপারে ক্ষুব্ধ এলাকাবাসী মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছেন। অবিলম্বে ওই রাস্তার সংস্কারের আর্জি জানিয়েছেন তারা। আপনার নাম কি? রত্নময় চক্রবর্তী। আপনার গ্রামের নামটা? বিহারা বাজার। আচ্ছা, আপনার এখানে কি অসুবিধা আছে? রাস্তাঘাটের অসুবিধা, জয়ন্তিয়া সড়কের যে দুরবস্থা। গেছে বছর থেকে তারা আসাম মালায় কাজ শুরু করছে, মাটি ফেলাইছে, কিন্তু তারা কাজ কোনো ভালোভাবে করলো না। আর ইদানিক বৃষ্টিপাত হয়েছে, রাস্তার অবস্থা শোচনীয়। একটা বাচ্চা কাচ্চা স্কুল যার, কিন্তু মানে সুস্থভাবে যাইতে পারেন না। হ্যাঁ, ইভেন কালভার্ট ইদানিক তারা আমার বাড়ির সামনে, শিবটিলা বাড়ির সামনে একটা স্টার্ট করছে। এই ইদানিক তারা বর্ষার সময় তারা মনে পড়ছে যে ওখান তারা কালভার্টটা স্টার্ট করার আস্তে শুকনা রয়ে গেছে, কিন্তু তখন তারা কালভার্ট স্টার্ট করছে না। হ্যাঁ, কিন্তু এই কালভার্টের সামনে এমন দুরবস্থা, মানে একটা স্টুডেন্ট বা কেউ অসুস্থ হইলেও যাওয়া ক্ষমতা নাই। হ্যাঁ, আজকে একটা দুর্ঘটনা হয়েছে আমার বাড়ির সামনে। একটা কি দুর্ঘটনা হয়েছে? টিপার একটা পাল্টি মারছে, ডিউ টু কারণে রাস্তার কারণে। কোনো আহত না, আহত কিছু হয়েছে না, কিন্তু এরকম ঘটনা হয়নি? প্রায় হয়। হ্যাঁ, আমরা স্কুলে যাইতাম বা বাচ্চারা স্কুলে যাইতো। একটা জ্যোতিষা হাই স্কুল আছে, এখানে 1800 স্টুডেন্ট আছে। এই রাস্তা দিয়েই সব আসা যাওয়া করে, কিন্তু জানি না আসাম মালার যারা কাজ করে তারা চোখে পড়ে না এই অবস্থা যে বিহারা বাজারের জয়ন্তিয়া সড়কের। হ্যাঁ, আধা হাঁটু পেয়াক এখানের মধ্যে। আচ্ছা, এখানে একটা অভিযোগ আছে যে কালভার্ট যেটা হয়, কালভার্টের কাজটা কাছাড়ের জেলা আদালত এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে সঞ্জুল হোসেন নামের যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। পকসো আইনের অধীনে এই সাজা ঘোষণা করেন বিচারপতি। 2023 সালের 24 নভেম্বর রাতে সঞ্জুল হোসেন তার প্রতিবেশী 16 বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে। তাকে কাছাড়ের সোনা এলাকার একটি বাড়িতে প্রায় 1.5 মাস আটকে রেখে যৌন নির্যাতন চালায় সঞ্জুল। নাবালিকার পরিবার কুচুদরম থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার প্রায় 1 মাস 21 দিন পর পুলিশ নাবালিকাকে উদ্ধার করে এবং সঞ্জুলকে গ্রেফতার করে। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। শুক্রবার কাছাড় জেলা আদালতের বিচারপতি রায় ঘোষণা করে সঞ্জুল হোসেনকে দোষী সাব্যস্ত করেন। পকসো আইনের ধারা 6 অনুযায়ী তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত সঞ্জুল কাছাড় জেলার কচুদরম থানার নাগাখালা গ্রামের বাসিন্দা। পাকিস্তান জিন্দাবাদ ও পাক সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা এবার গ্রেফতার হয়েছে বিলাল আহমেদ নামের এক যুবক। তার বাড়ি কাছাড়ের জলা গ্রামে। শুক্রবার বজরং দল পশ্চিম কাছাড় জেলার পক্ষে বিলাল আহমেদের বিরুদ্ধে বিহারা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে এক মামলা দায়ের করলে ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার তাকে কালাইন থানায় রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কাছাড়ের জলাগ্রাম এলাকার বাসিন্দা বিলাল আহমেদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিতর্কিত ও দেশ বিরোধী পোস্ট করেছে। সেখানে সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সহ পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সমর্থন জানায়। এতে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর মতো বক্তব্য প্রকাশ করে। বিলাল আহমেদের এই ধরনের পোস্ট শুধুমাত্র সামাজিকভাবে দায়িত্বজ্ঞানহীন নয়, বরং এটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার বিভিন্ন ধারার অধীনে দেশদ্রোহিতা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর মতো গুরুতর অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে মনে করছেন বজরং দলের কর্মকর্তারা। মালুগ্রাম শিববাড়ির সংলগ্ন এলাকায় রাতে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীর হামলায় আতঙ্কিত স্থানীয়রা। শুক্রবার রাতে এক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে একটি বাড়িতে হানা দেয়। ওই বাড়িতে থাকা পোষ্য কুকুর চিৎকার করায় অস্ত্র দিয়ে আঘাত করে তাকে। বাড়ির লোকজন তা প্রত্যক্ষ করে দরজা না খোলায় সে জোরে লাথি মারতে থাকে।
সেই সঙ্গে বারান্দায় থাকা স্কুটিতে আগুন লাগিয়ে দেয়। তা দেখে প্রতিবেশীরা খবর দেন মালুগ্রাম থানায়। ওই এলাকায় প্রায়ই নানা উৎপাত চালিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতী, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন। আচ্ছা একটু গোটটা একটু দেখাও মালিকে বন্ধ করিয়া রাখছে, প্রশাসনের মালিকরা সমঝাইছে এই রুমে বন্ধ করিয়া রাখতে পারে, তারা তালা মারিয়া রাখছে, ওই যে তালা মারিয়া রাখছে, তালা মারিয়া রাখছে, তালা মারিয়া রাখছে। তো আমার স্কুটি জ্বালাইছে, সবকিছু দেখিয়ে যাও। তার মধ্যে কালকে রাতের বেলা মানে বাগি যেতে আসলো, জানলার নেটটা সিরিয়া বাগিয়ে গেছে, পরে গিয়ে এখানে তারা ধরা হয়েছে, পিছন দিকে গিয়ে তারা আবার ধরা হয়েছে, ধরিয়া আনিয়ে আবার বন্ধ করে পুলিশে রাখিয়ে যাওয়ার পরে বাগি গেছে। এই ব্যক্তিটার যেমন শাস্তি যেমন আমরা আজকে যদি মানুষটা আইলো করতে কেন স্কুটিটা যে জ্বালাইছে, স্কুটিটা যে মানে যদি আমরা নিবাইতে পারতাম না, বা ছেলে ঘুমাই যেত, আমরা ঘর থেকে বেরিতে পারলাম না। তো এটা নিয়ে মানে করা যেমন একটা ব্যবস্থা লওয়া, যেমন ওইটা নিয়ে ওইটাই আমরা চাই, মানে এটা উচিত, মানে পুরা আজকে যদি আগুন লাগতো এই পাড়াকে পাড়া জ্বলি গেল না, আমার তো বাচ্চা কাচ্চা লই আমি ঘর থেকে বেরিতে পারলাম না, বা আমার বাচ্চা যদি এই সময় বাইরিত তারা তো মারলো না, তারা তো মার্ডার করলো না, ঘরে যদি ঢুকতে পারতো তখনও তো আমার বাচ্চারা রেখে মারলো না, তারা মারলো না। কিন্তু রাতের বেলা একজন দেখছি, সন্ধ্যার সময় তো তারা আসেন 3-4 জন, রাতের বেলা একজন আমি দৌড়াইয়া আইতে দেখছি, তারে দৌড়া হয়েছে, দৌড়িয়া কেন বন্ধ করিয়া রাখা হয়েছে। রাত্রে যাওয়ার সময় মানে আমরা তো আগুন মানে তাহলে একজনটাই যে দৌড়িয়া বাইরে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা ভিডিও ক্লিপটা যেমন আমরা প্রশাসনের কাছে আমরা দেয়া দেবো, এই প্রশাসনের ভিডিও ক্লিপটা দেখিয়ে প্রশাসনের ভিডিও ক্লিপটা দেখিয়ে যেমন প্রশাসনের উচিত আমরা বিষয়টা যেটা আমরা পাই। ধন্যবাদ প্রশাসনের জন্য। যে বাসার ছেলেটারে এখন বর্তমানে থাকে বন্ধ করা আছে, এই বাসার পিছনে একটা বাড়াটি আছে, সকালবেলা বাড়াটি আমরা এখানে কইছে, আমরা কাছে রেকর্ডিং আছে, ভিডিও করা আছে, কইছে যে রাত্রে 11টার সময় গিয়ে তারা ধমকি দিচ্ছে যে তোমরা রাত্রে 2-3 জন। দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তবর্তী জামিরা চতুর্থ খণ্ডের অন্তর্গত বৈদরটুক অর্থাৎ 5 পীরের মোকাম বস্তিতে স্বাধীনতার 77 বছর অতিক্রান্ত হলেও আজ অবধি এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই এলাকায় 126 নং অঙ্গনওয়াড়ি স্কুল ও 193 নং দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার থাকা সত্ত্বেও ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনার কোনো সুব্যবস্থা নেই। শনিবার হঠাৎ এই দুটি সেন্টারের ছাত্রছাত্রীদের জন্য স্কুল ব্যাগ, স্কুল ইউনিফর্ম এবং টিফিন বক্স সহ বেশ কিছু সামগ্রী এসেছে, কিন্তু বাস্তবে কোনো সেন্টার না থাকায় 6-7 কিলোমিটার দূর ঘাড়মোড়া এলাকায় স্কুল সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। এই খবর পেয়ে ঝালনাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আশুর কর্মকর্তারা ছুটে যান সেখানে গিয়ে সেন্টারের ওয়ার্কার রেজিয়া বেগম এবং হেল্পারকে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা বলেন সেন্টারটি শুধু কাগজে কলমে আছে, তাই এই সামগ্রীগুলি তিনি কোথায় নিয়ে রাখবেন, তাই তারা সঙ্গে সঙ্গে সামগ্রীগুলি এখান থেকে বিতরণ করে দিয়েছেন। ম্যানেজমেন্ট কমিটিকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিন ঝালনাছড়া আঞ্চলিক সভাপতি ফারুক আহমেদ বরভুইয়া অভিযোগ করে বলেন, এই পিছিয়ে পড়া এলাকায় দুইটি অঙ্গনওয়াড়ি সেন্টার থাকা সত্ত্বেও এখন পর্যন্ত শিক্ষাদানের কোনো সুব্যবস্থা না থাকায় সাউথ হাইলাকান্দি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারকে দায়ী করে বলেন যে অতি কম সময়ের মধ্যে এই পিছপড়া এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টার স্থাপিত করার। মাল ডিস্ট্রিবিউট করা হয়েছে, এটা কিন্তু করার কথা না। গাইডলাইনে কইছে এই মেটেরিয়ালসগুলো যারা যেখানে সেন্টার করবা ওখানে বাচ্চারা পড়াইবা, ও জায়গার বাচ্চা ডেলি আইয়া এখানে বইতো পড়তো লেখতো, কিন্তু মালটা ঘরে ঘরে দেওয়া হয়ে যায়। এই ব্যাপারে আমরা ওয়ার্কারের লগে কথা কইছি, কথা হওয়ার লগে ওয়ার্কারে কইছে কেন কোনো সেন্টারের উপযুক্ত না, সেন্টারও নাই, সেন্টারটা খালি কাগজে কলমে আছে, বাস্তবে কোনো সেন্টার নাই। আর দ্বিতীয়ত হইল তাই এরিয়া তো খুঁজাইছ, আমরাও কিছু এরিয়ার মানুষের কাছে খবর লইছি, হ্যাঁ তাই মিটিং করিয়া খুঁজাইছ, কিন্তু এরিয়ার কোনো মানুষে এমন কোনো বাড়াঘর একটা বানাইয়া দেবার জোকা পরিবেশও নাই। গতিকে এই যে 40টা দুইটা সেন্টারে 40টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলা বর্তমানে স্কুলে যদি তারা দেয় তাহলে স্কুলে কয় 6 বছর হয়েছে না আমি অ্যাডমিশন নিতে পারতাম না। আর যদি বাকি অঙ্গনওয়াড়ি দেওয়ার অঙ্গনওয়াড়ি গিয়া বইয়া পড়াইবার জোকা পরিবেশ নাই। গতিকে বাচ্চাদের মানে ভবিষ্যৎ একবারে অন্ধকার। 40টা বাচ্চা অযোগ্যতে তার আজকে যদি এখানে এটা সেন্টার থাকতো তাহলে 40টা বাচ্চায় অন্তত পক্ষে নার্সারির কেজি 1 ওইটা অঙ্গনওয়াড়ি সেন্টারও পড়িত। আজকে ডেস্ক, টেবিল, চেয়ার, পানি সব দিলেও এটা না দিয়া যদি বাচ্চারা রেগুলার ক্লাস দেওয়া যাইতো তাইলে ওটাও কিন্তু বাচ্চারার ভবিষ্যৎ নিশ্চিত হইল অনেক। আজকে এইগুলা দিয়া বাচ্চাদের আরো ধ্বংস হইতা, আর
ঘুরিব কিন্তু বাচ্চাতে যা তার স্কুলের যে আকর্ষণ বা যাওয়ার যে রেস এটা যে হার না বর্তমানে 6 বছর পরে বাচ্চা স্কুলে দিতে হতো এই খেলা খেলায় ঘুরি আই বিষয়টা লইয়া আমরা বর্তমানে সিডিপিও স্যারের লগে আমি কথা কইছি একটু আগে তখন আবার এটা নিয়ে আলোচনা করবো প্রয়োজনে আমরা ডিসি স্যারের লগে ওইটা নিয়ে যোগাযোগ করবো আর যাতে এই জায়গা 2টা সেন্টার আছে অন্তত একটা সেন্টার বিল্ডিং দেওয়ার লাগে এটা গত বছরও শুনছি এটা মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার স্যাংশন হইয়া বাদে ইঞ্জিনিয়ারে কিতা রিপোর্ট দিয়া লোকাল কিছু মানুষের লগে সহযোগিতা করে এটা গেছে গিয়া। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। আমেরিকার মধ্যস্থতায় ভারত পাকিস্তান সম্মত পূর্ণ যুদ্ধবিরতিতে ট্রাম্পের ঘোষণা। সংবেদনশীলতার রক্ষায় টিভি চ্যানেলগুলোকে সাইরেন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ কেন্দ্রের। অপারেশন সিঁদুরে নিহত 5 জঙ্গির পরিচয় প্রকাশ্যে, রয়েছে মাসুদ আজহারের আত্মীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।